নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট জানার জন্য। বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু এটি পে কমিশন সংক্রান্ত খবর। তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা জানেন লোকসভা ইলেকশন চলছে, লোকসভা ভোট। তো লোকসভা ভোটের রেজাল্টের পরেই কিন্তু বেতন কমিশনের মেয়াদ 6 মাসের জন্য যে বাড়ানো হয়েছিল তা শেষ হতে চলেছে। তো এই 6 মাসের মধ্যে কি বেতন কমিশনের বেতনের খসড়া তৈরি হয়েছে? লোকসভা ভোটের ফলাফলের পরেই কি ঘোষণা হতে পারে নতুন বেতন কমিশন? চলুন একটু আলোচনা করি। ষষ্ঠ বেতন কমিশন কি হতে পারে লোকসভা ভোটের পরে? কি বলছে খবর? শেষ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল 6 মাসের জন্য। 27, 11, 18 তারিখ থেকে 6 মাসের জন্য বেতন কমিশনের চেয়ারম্যান ও তার সদস্যদের সময়সীমা বাড়ানো হয়েছিল। এক্ষেত্রে বেতন কমিশনের মেয়াদ থাকছে মে মাস 2019 পর্যন্ত। তাই লোকসভা ভোটের ফলাফলের পরেই হয়ে যেতে পারে ষষ্ঠ বেতন কাঠামো ঘোষণা। সুতরাং বন্ধুরা, যেহেতু মে মাসের 2019-এর মে মাসের থেকে বেতন কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী রয়েছি আমরা আশা করতেই পারি যে হয়তো এপ্রিল বা জুলাই থেকে নতুন বেতন কাঠামো লাগু হতে পারে, বা বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারেন। এরকম আমরা আশা অবশ্যই করতে পারি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার ও লাইক করবেন।